সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম স্যানিউ পিয়াউসির সাথে মিট করতে আসে। অ্যাকচুয়ালি পিয়াউসি আগে যেই কথা বলেছিল যে পেন্টিং বানাতে এক পার্সন অল টাইম ওকে সাপোর্ট করতো, তো এই জন্যই স্যানিউ এই কথাটা জানতে চাইছিল যে ওই পার্সন আসলে কে। বাট স্যানিউ পিয়াউসি থেকে ক্লিয়ার ভাবে জানতে পারে না। এরপর বলি, আমি আমার জাপানিজ ফ্রেন্ডের জন্য গিফট বাই করতে চাই, এই জন্য তোমরা দুজন আমার সাথে শপিং এ যেতে পারো আমার হেল্পের জন্য। পিয়াউসি আর সাও সাও ওরা দুজন রাজি হয়। এরপর ওরা তিনজন শপিং এ আসে, যেখানে ওরা চাইনিজ ট্রেডিশনাল ড্রেস বাই করছিল। স্যানিউ পিয়াউসি অ্যান্ড সাও সাও এর জন্য ড্রেস বাই করে। এরপর ওরা তিনজন ড্রেসেস পরে ফটো ক্লিক করতে থাকে অ্যান্ড এর সাথে অনেক হ্যাপিও ছিল। আর তারা এইভাবে শপিং কমপ্লিট করে। নেক্সট দিনে আমরা দেখি ওরা তিনজন ইউনিভার্সিটি ফিরে আসে, যেখানে স্যানিউ ওদেরকে থ্যাঙ্কস করে। এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। তো তখন স্যানিউ বলে, থ্যাংক ইউ সো মাচ পিয়াউসি, অল টাইম আমার খেয়াল রাখার জন্য। নেক্সট সিনে আমরা দেখি পিয়াউসি যখন মোবাইলে বিজি ছিল, তো তখন ওয়েজু আবারও জেলাস ছিল। এই জন্য ও পিয়াউসিকে বাড়ির সব কাজ করতে বলছিল, বাট পিয়াউসি অলরেডি সব কাজ করে নিয়েছে। তো তখন ওয়েজু বলে, আচ্ছা ঠিক আছে, আমার রুমে একটা জিনিস আছে সেটা নিয়ে এসো। পিয়াউসি ফাইনালি নিজের ফোন রেখে সেখান থেকে চলে যায় ওয়েজুর রুমে। তো তখন সেখানে ওয়েজু সেই কোট ছিল যেটা পিয়াউসি খারাপ করে দিয়েছিল। এই জন্য ও এটা দেখে অনেক বেশি শক ছিল। অ্যাকচুয়ালি ওয়েজু ওই কোডকে ঠিক করে দিয়েছে খারাপ হওয়া জায়গায় এমব্রয়ডার করে। পিয়াউসি বলে, তুমি তো রিয়েলি ট্যালেন্টেড, মানে তুমি সব করতে পারো এন্ড তুমি এই কাজে সব করলে মানি আর্ন করতে পারো। তো তখন ওয়েজু বলে, আমাকে এমব্রয়ডিং আমার গ্র্যান্ডমাদার শিখিয়েছিল ছোটবেলায়। তো তখনই ডোর কেউ নক করে, যে কি আর কেউ নয় বরং চ্যাংবিন ছিল অ্যান্ড আরিয়া। অ্যান্ড ওরা দুজন পিয়াউসিকে কংগ্রেস করে যে তুমি অনেক ভালো পেন্টিং ড্র করেছিলে। তো তখন পিয়াউসি ওদের থ্যাঙ্কস করে। ওরা দুজন ভেতরে আসে অ্যান্ড চ্যাংপিনের তো কোট অনেক ভালো লাগে। তো তখন ওয়েজু বলে, যদি তোমার এই কোট ভালো লাগে তো তুমি এটা রাখতে পারো। চ্যাংপিন সারপ্রাইজ হয়ে বলে, রিয়েলি? অ্যান্ড ও ওয়েজুর সাথে কিছুক্ষণ কথা বলার পর কোটটিকে নিয়ে নিজের সাথে সেখান থেকে চলে যায়। এরপর পিয়াউসি বলে, কোটটি তো এখন ঠিক হয়ে গেছে, এই জন্য তোমার উচিত আমাকে মাফ করে দেওয়া। তো তখন ওয়েজু বলে, ওই কোটকে তো আমি ঠিক করেছি, নাকি তুমি? এই জন্য তোমার পানিশমেন্ট কম হবে না। অ্যান্ড তুমি যদি চাও আমি তোমায় মাফ করে দিই, তাহলে তোমায় তাইচি প্র্যাকটিসে ফোকাস করতে হবে অ্যান্ড জলদি নিজেকে ইমপ্রুভ করতে হবে। নেক্সট সিনে আমরা দেখি সাও সাও পিয়াউসিকে বলে, আমি ওই ফটোর ক্লিক বের করেছি যেগুলি শপিং টাইমে আমরা সানিওর সাথে ক্লিক করেছিলাম। তো তখন পিয়াউসি বলে, আমাকে দেখাও। বাট সাও সাও দেখাতে চায় না অ্যান্ড ও তখনই ওয়েজের সাথে ধাক্কা খায়, যার কারণে ওর থেকে ফটো নিচে পড়ে যায়। যেটা ওঠানোর সময় ওয়েজু পিয়াউসি অ্যান্ড স্যানিওর সাথে ফটো দেখে ফেলে, যেটা দেখে ওয়েজু অবভিয়াসলি জেলাস হয়। বাট ও করতোই বাকি, এই জন্য ও পিয়াউসিকে চুপচাপ ফটো দিয়ে জেলাসি হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা পিয়াউসিকে ওয়েজুর বাড়ি ক্লিন করতে দেখি, যেখানে ও কিছু কমিক্স বুকস পায় অ্যান্ড এইসব দেখে পিয়াউসি শকড হয়। এরপরও ওয়েজুকে বলে, তোমার কাছে যখন এইসব বুকস ছিল তো তুমি প্রথমে আমাকে কেন বলোনি, মানে তুমি এগুলো কেন লুকিয়ে রেখেছিলে? বরং আমি তো ভাবতাম তোমার কাছে শুধু বোরিং বুকস আছে রিড করার জন্য। তো তখন ওয়েজু বলে, এগুলো আমি স্পেশালি তোমার জন্য বাই করে এনেছি। পিয়াউসি শকড হয়ে বলে, কি আমার জন্য বাই করেছো, তাও তুমি? অ্যান্ড পিয়াউসি বুকস এর মধ্যে জিয়ার ফটো পায়, যেখানে ক্লিয়ার ভাবে দেখা যায় যে জিয়া পেন্টিং খারাপ করেছে। তখন পিয়াউসি শকড হয়ে বলে, যখন তোমার কাছে প্রুফ ছিল তো তুমি এইসব প্রথমে কেন আমায় জানাওনি? তখন ওয়েজু বলে, এই জন্য বিকজ আমি এই ফটো কালকে সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছি। পিয়াউসি বলে, এখন যখন আমার কাছে প্রুফ আছে তো আমি কেন চুপ থাকবো? তো তখনই ও জিয়া অ্যান্ড জিন্টুয়ের সাথে কথা বলতে আসে অ্যান্ড জিয়া ওই ফটো দেখার শখ ছিল, এই জন্য ও বলে এটা ফেক ফটো, মানে এতে যে গার্ল সেটা আমি নয়। পিয়াউসি বলে, ওয়েট, প্রথমে আমি টিচারের সাথে কথা বলে আসি, এরপর তোমার সাথে কথা বলবো। তো তখন জিয়া পিয়াউসি কে স্টপ করে বলে, আমি বলছি তো এটা ফেক ফটো, বাট তুমি কেন টিচারের সাথে কথা বলতে চাও? এরপর জিনরুইকে বলে, জিনরুই তুমিই বলে দাও না যে আমি এটা নয়। তো তখন জিনরুই জিয়াকে একা ছেড়ে দেয়, এটা বলে এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। জিয়া শকড হয়ে বলে, তুমি এমনটা কিভাবে বলতে পারো? মানে তুমি আমাকে এমন সিচুয়েশনে ছেড়ে যাচ্ছ যখন কি এইসব তোমার বলাই করেছিলাম, বিকজ তুমি বলেছিলে যদি না আমি এমনটা করি তো তুমি আমাকে এই ইউনিভার্সিটি থেকে বাইরে বের করে দেবে। তো তখন জিন্দ্রই না জানার ভান করে বলে, তুমি এইসব কি বলছো, যখন কি আমি এমন কিছু বলিনি। তো তখন জিয়া জেলাসি হয়ে সবকিছু এক্সপোজ করে দেয়, যে আজ পর্যন্ত আমি পিয়াউসিকে ভুলি করেছিলাম বিকজ তোমার এই গার্লকে পছন্দ নয় অ্যান্ড আমি রিসেন্টলি ওর টেবিলকেও ভেঙেছিলাম, প্লাস তুমি ওয়েচুকে লাইক করো, এই জন্য আমি পুরো ট্রাই করেছিলাম যে তুমি যেন ওয়েচুকে পাও অ্যান্ড আরো অনেক কাজ আমি তোমার জন্য করেছিলাম।
অ্যান্ড আজ যখন আমি বিপদে, তো তখন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। তুমি সত্যি একটা খারাপ গার্ল, মানে তুমি সত্যি এক পিচ। জিনরুই জেলাসি হয়ে চেঁচে ওঠে আর বলে তুমি চুপ হও। তো তখনই সেখানে টিচার আসে অ্যান্ড ওনার সাথে ওয়েচিও ছিল। আর তিনি সবকিছু শুনেছে। অ্যাকচুয়ালি এটা ওয়েচুর আইডিয়া ছিল যে ওরা দুজন তো নিজে থেকে কিছু অ্যাকসেপ্ট করবে না, এই জন্য আমাদের ট্রিক খাটিয়ে কাজ করতে হবে। তো তখন ওয়েচু পিয়াউসির হাত ধরে নিজের সাইডে করে নেয়। তো এটা দেখে জিনরুই অনেক বেশি জেলাস হয় আর ভাবে আমি কিভাবে ওয়েচুর সামনে ভিলেন হয়ে গেছি আর পিয়াউসি হিরোইন, যাকে ও আমার থেকে প্রোটেক্ট করছে। ওয়েল টিচার ওরা দুজনকে বকাবকি করে যে তোমরা দুজন কিভাবে এমন কাজ করতে পারো। অ্যান্ড পিয়াউসি তোমাদের ক্লাসমেট, যার সাথে তোমাদের ভালো বিহেভ করা উচিত। বিকজ এই টাইম এমন হয় যে যখন আমরা স্টাডি কমপ্লিট করার পর অন্য লাইফে বিজি হয়ে পড়ি, তো তখন আমরা এই দিনের কথা মনে করি যে আমরা কত ভালোভাবে ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতাম, ঠিক একটা ফ্যামিলির মতন। বাট তোমরা দুজন জেলাসি চক্করে নিজের টাইম আর মেমোরিজ কে দুটোই খারাপ করেছো অ্যান্ড নিজেদের ফ্রেন্ডশিপও অ্যান্ড ট্রাস্টকেও খারাপ করেছো। জিনরুই অ্যান্ড জিয়া দুজনই অনেক বেশি কান্না করে টিচারের থেকে এমন কথা শুনে। এই জন্য জিনরুই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি পিয়াউসি অনেক হ্যাপি ছিল বিকজ ও জিনরুই অ্যান্ড জিয়াকে টিচারের সামনে এক্সপোজ করেছে। অ্যান্ড এবার যদি ওরা আবারও কিছু করে, তো সবার প্রথমে ওদেরকেই ধরা হবে। ওয়েজো বলে আজ যখন তুমি খুশি, তো আজ আমি তোমায় কোনো ট্রেনিং করাবো না, মানে ফুল এনজয় করতে পারো। তো এ কথা শুনে পিয়াউসি আরো বেশি হ্যাপি হয়। নেক্সট সিনে দেখি দেন এক ফেয়ার ফ্যামিলি টেম্পলে ছিল অ্যান্ড ও যখন প্রেয়ার করছিল, তো তখন সেখানে আমরা ওই মিস্ট্রিয়াস গার্লকে দেখি, যাকে ত্যান বলে তোমার মনে হয় যে তুমি ওয়েজো অ্যান্ড পিয়াউসির ব্যাপারে সবকিছু জানো, বাট আমি তোমায় মনে করে দিচ্ছি যে তুমি এখনো পর্যন্ত সেই সব করতে পারো না যেটা আমরা প্ল্যানিং করেছি। এই জন্য নিজেকে ম্যান ভেবো না। আর দেন তখনই সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ওয়েজুকে ডক্টরের কাছে দেখি, যেখানে ডক্টর চ্যাং চেক করে বলে তুমি 80% ঠিক হয়ে গেছো, শুধু আর 6 মান্থ বাকি, এরপর তুমি আগের মতন স্ট্রং হয়ে যাবে। বাট তুমি শুধু এটা মনে রেখো যে এর মধ্যে তুমি কোনো তাইচি প্র্যাকটিস করতে পারবে না আর না কারোর সাথে ফাইট করতে পারবে। তো তখন ওয়েজু এই কথাই রাজি হয়। এরপর দেখি চ্যাংবিন অ্যান্ড আরিয়া দুজন প্র্যাকটিস করছিল, বাট চ্যাংবিন আরিয়ার সাথে নন স্টপ ফান করছিল যে তুমি প্রতিবার আমাকে কত জোরে হিট করো, যেমন কি তুমি আমার উপরে জেলাস থাকো বিকজ আমি তোমার থেকে ভালো ফাইটার। এরপর ও ভাইয়ের কাছে এসে বলে মনে হয় বাই ব্রাদার আপনার লেডি আপনার সাথে মিট করতে আসে না, আপনাদের মধ্যে কি কোনো আর্গুমেন্ট হয়েছে? তো তখন ভাই বোঝায় যে তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। তো তখনই সেখানে সাউসাও আসে অ্যান্ড ও আজ ভাই অ্যান্ড পুরো টাইজি ফ্যাকাল্টির জন্য মেডিসিন নিয়ে এসেছে। এরপর ও বলে আপনারা সবাই দিনরাত প্র্যাকটিস করেন, যার কারণে আপনারা সবাই ইনজার্ড হয়ে যাও, এই জন্য আমি আপনাদের জন্য মেডিসিন নিয়ে এসেছি। ভাই মেডিসিন নিতে মানা করে দেয়, এটা বলে যে ইনজেক্ট হওয়া আমাদের প্র্যাকটিসের পার্ট, মানে এটা রোজ হয়, উইদাউট চোট ছাড়া যে নিউ প্র্যাকটিস করতে পারবো না। তো তখন সাউসাও বলে বাট আমি এইসব মেডিসিন অনেক ভালোবেসে এনেছি অ্যান্ড আমাকে এইসব আমার ফ্রেন্ড দিয়েছে, যেটা আমি বেশি ইউজ করতে চাই না, এই জন্য আমি এইসব আপনাদের শেয়ার করতে চাই। তো তখন চ্যাংবিন সাউসাও এর বেশি ফোর্স করাতে মেডিসিন নিয়ে নেয় অ্যান্ড এরপর ও এইসব বাইকে দেয়। বাই ও একসেপ্ট করে নেয়। আর যখন ও ভেতরে যেতে থাকে, তো ওর সাথে সাউসাও ভেতরে আসে অ্যান্ড ভেতরে আসার পর বাই সাউসাওয়ের সাথে কথা বলতে থাকে যে সিনিয়র ভাই আপনি যখনই ফাইট করেন, তো তখন আরো বেশি আপনাকে হ্যান্ডসাম লাগে অ্যান্ড আমিও চিলড্রেন টাইমে টিভি দেখে অল ফাইট শিখেছিলাম। অ্যান্ড ও তখনই উল্টো পাল্টা ভাবে মুভ করতে থাকে। তো এইসব দেখে বাই স্মাইল করে অ্যান্ড বলে তুমি অনেক বেশি ফানি আর কিউট অ্যান্ড যদি তুমি তাইচি শিখতে চাও, তো কোনোদিন তুমি এখানে আসতে পারো, তো তখন আমি তোমায় তাইচি শেখাবো। আর তখনই ও সেখান থেকে চলে যায়। তো তখন সাহসও অনেক বেশি হ্যাপি হয়। নেক্সট দিনে আমরা দেখি ও যে পিয়াউসিকে নিজের সাথে পিকনিকে নিয়ে আসে অ্যান্ড পিয়াউসির শখ ছিল যে তুমি আজ আমায় ট্রেনিং করাবে না তো, অ্যান্ড তুমি কি ড্রামা করছো, বাট দেখো যদি তুমি আজ আমাকে দিয়ে প্র্যাকটিস করাও তো ভালো হবে না। অ্যান্ড ওয়েজোর কথায় কথায় পিয়াউসির হাত ধরে নেয়, যার কারণে পিয়াউসি শক্ট হয়। এই জন্য শক্ট হয়ে ওয়েজোকে দেখে। তো তখন ওয়েজো বলে তোমার হাত অনেক বেশি কিউট অ্যান্ড অনেক বেশি নার্ভাস হয়ে ও সেখান থেকে চলে যায়। অ্যান্ড পিয়াউসি ওকে শক্ট হয়ে দেখছিল যে আজ সিনিয়র ওয়েজো আমার তারিফ কিভাবে করলো। ওয়েল দুজনে প্রথমে ফিশিং করে, যেখানে ওরা দুজন ভালো টাইম স্পেন্ড করে। এরপর ওরা দুজন একসাথে বসে কথা বলতে থাকে। এর সাথে ওয়েজো অনেক কিছু ডিশও রেডি করে এনেছিল, সেই সব পিয়াউসির ভালো লাগে।
অ্যান্ড ও খাওয়ার আগে বলে তুমি পরে আমাকে দিয়ে এক্সারসাইজ করাবে না তো? তো তখন ওয়েজু স্মাইল করে বলে না। আর এরকম ভাবে তারা একসাথে পিকনিক এনজয় করে। নেক্সট সিনে আমরা দেখি ওরা দুজন ইউনিভার্সিটির বাইরে আসে, বাট পিয়াউসি ঘুমিয়েছিল। তো তখন ওকে মন দিয়ে দেখার পর ওয়েজু বলে এমনিতে তোমায় কথা বলাতে ভালো লাগে, আবার কখনো কখনো শান্ততেও ভালো লাগে। অ্যান্ড যখন ও কিছু ঠিক করছিল তো তখনই ওরা দুজন অনেক ক্লোজ চলে আসে। পিয়াউসি শক্ত হয়ে ওকে দেখে, মানে সিচুয়েশন অনেক বেশি রোমান্টিক ছিল। এরপর ওয়েচু ওর থেকে দূরে সরে যায়, বাট এর কারণে ওদের দুজনে হার্টবিট ফার্স্ট হয়ে গিয়েছিল। মানে এটা ফার্স্ট টাইম যে পিয়াউসি ওয়েচুর জন্য রোমান্টিক ফিল করছিল। ওয়েল নেক্সট ডে থেকে ওয়েচু আবারও পিয়াউসিকে ট্রেনিং করাচ্ছিল, বাট পিয়াউসি সিরিয়াস হয়ে ট্রেনিং করছিল না। ওকে বকাতে ও উল্টোপাল্টা প্র্যাকটিস করেছিল, মানে বাচ্চাদের মতন বিহেভ করছিল। যেসব থেকে ওয়েচু তো প্রথমে হাসে, বাট নিজে হাসি কন্ট্রোল করার পর ও পিয়াউসিকে এক বড় স্টোন দিয়ে ভয় দেখায়। পিয়াউসি ভয় পায় অ্যান্ড ও চুপচাপ সিরিয়াস হয়ে এক্সারসাইজ করতে থাকে, বিকজ ও জানে ওয়েচু অনেক কিছুই করতে পারে। এই জন্য ও চুপচাপ প্র্যাকটিস করতে থাকে। অ্যান্ড যখন ওয়েচু কিছু কাজের জন্য বাইরে চলে যায় তো তখন পিয়াউসি ওই স্টোনকে ওঠানোর অনেক ট্রাই করে। তো তখন ওই স্টোন পিয়াউসি দ্বারা ওঠে না, বিকজ ওটা অনেক বেশি ওয়েট ছিল। তো তখনই ওয়েচু আসে আর ওই স্টোনকে ইজিলি ভাবেই তুলে নেয়। এর মানে ওয়েচু অনেক বেশি স্ট্রং, বাট এখনো এনার্জি সেভিং মোডে আছে। নেক্সট দেখি এক সাইড থেকে স্যানইউ আসছিল আর অন্য সাইড থেকে পিয়াউসি, বিকজ স্যানইউ পিয়াউসিকে মিট করতে বলেছিল, কারণ ও আজ ফাইনালি নিজের লাভ ফিলিংস কনফেস করবে।